আজকের গল্প অভিশপ্ত চিঠি। সালটা 1985। বহরমপুর শহরে উপকণ্ঠে এক পুরনো, প্রায় ভেঙে পড়া জমিদার বাড়ি, ঘনশ্যাম ভবন। বহু বছর ধরে পরিত্যক্ত। মানুষেরা বলে সন্ধ্যার পর ওই বাড়ির দিকে তাকালেও নাকি চোখে সমস্যা হয়। কারোর মতে বাড়ির ভিতরে কেউ এখনো ঘোরাফেরা করে, অথচ বাড়িতে মানুষ থাকে না বহু বছর। সেদিন বিকেলে কলকাতায় ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের গবেষক সায়ন্তন তার বন্ধু অভিরূপ এর সাথে পৌঁছালো ওই পুরনো বাড়ির সামনে। ওদের লক্ষ্য ওই বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করা আর কয়েকটা ছবি তুলে নেওয়া। তুই জানিস তো এই বাড়িতে একবার এক জমিদারের মেয়ে আত্মহত্যা করেছিল? অভিরূপ জিজ্ঞাসা করল। সায়ন্তন হাসলো। এসব কাহিনী শুনে আমি ভয় পাই না, বরং জানতে চাই সত্যিটা কি। বাড়ির ভেতরে ঢুকে পড়ে ওরা। সব দরজা জানলা খোলা, ঘরগুলো ধুলো আস্তরণে ঢাকা, দেওয়ালে শ্যাওলা মাকড়সার জাল ঝুলছে চারিদিকে। হঠাৎ একটা ঘরে ওরা খুঁজে পেল এক পুরনো কাঠের আলমারি। তার ভেতর থেকে বেরিয়ে এলো এক পুরনো খাম। তাতে ধুলো জমে গেছে, কিন্তু মজার ব্যাপার, চিঠিটা এখনো পড়া যায়। চিঠিতে লেখা, প্রিয় মহেন্দ্র, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে বিয়ে করবে, কিন্তু আজ তুমি অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে। আমার হৃদয় আজ ভেঙে গেছে, তাই আমি এই ঘরের ভিতরে শেষ নিঃশ্বাস নিচ্ছি। আমি ক্ষমা করতে পারবো না তোমায়। তোমার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তুমি এই প্রতারণার শাস্তি পাও। ইতি কুমুদিনী, 1886। সায়ন্তন পড়ে চুপ হয়ে রইল। কেমন যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘরের ভিতর। তোর গায়ে কাঁটা দিচ্ছে না? অভিরূপ ফিসফিস করে বলল। সায়ন্তন কিছু বলল না, কিন্তু তার চোখে দৃষ্টি খুঁটিতে দেখাচ্ছে ঘরের কোণগুলো। সেই রাতেই হোটেলে ফিরে সায়ন্তন খেয়াল করলো চিঠিটা যেন তার ব্যাগে নিজে থেকেই ঢুকে এসেছে। সে তো ওটা স্পর্শ করেনি। অভিরূপও কিছু বলেনি। রাতে ঘুমোতে গিয়ে সে দেখল একটি সাদা শাড়ি পরা মেয়ে ছায়া তার ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। মুখ ঢাকা, চোখ দেখা যাচ্ছে না, কিন্তু সে চিঠির মতো করে ফিসফিস করে বলছে, আমার চিঠি ফেরাও, আমার প্রতিশ্রুতি বাকি আছে। সায়ন্তন ঘুমাতে ঘুমাতে উঠে পড়ল, বাতি জ্বালালো, ঘর ফাঁকা। পরের দিন অভিরূপকে বলল সে। অভিরূপ বলল, তুই মানসিক চাপে আছিস, এটা তো কেবল একটা পুরনো চিঠি। কিন্তু ঘটনা ঘটতে লাগলো একের পর এক। সায়ন্তনের ক্যামেরায় তোলা ছবিগুলি যাচ্ছে। সায়ন্তনের ক্যামেরায় তোলা ছবি গুলিয়ে যাচ্ছে। শুধু একটা ছবি স্পষ্ট, একটা মুখ ঝাপসা দেখা যাচ্ছে, যেন কেউ কান্না করছে। তার ঘরে বই নিজে নিজে খুলে পড়ে যাচ্ছে। রাতে আবারও আসে সেই কুমুদিনীর ছায়া। এক রাতে সায়ন্তন চিঠিটা পুড়িয়ে ফেলল। ভেবেছিল মুক্তি পাবে, কিন্তু আগুন ধরেনি, বরং শব্দ হলো, ভুল করছো, এখন আমি নিজেই শিকার। এরপর অভিরূপ হঠাৎ নিখোঁজ। সায়ন্তনের ঘর থেকে তার ঘড়ি, মোবাইল আর রক্তমাখা এক কাগজে পাওয়া গেল। তাতে লেখা, আমি প্রতিশোধ নিচ্ছি, আর কেউ আমার ভালোবাসাকে উপহাস করবে না। সায়ন্তনের জীবন হয়ে উঠল এক বিভীষিকা। দিনের আলোতেও সে দেখতে পেল সেই মেয়েটিকে,
খোলা চুল, ধপধপে সাদা শাড়ি, কালো চোখ। তার দিকে তাকিয়ে শুধু বলছে, আমার যন্ত্রণার ভাগীদার তুইও। শেষমেশ সায়ন্তন এক বৃদ্ধ গবেষকের কাছে গেল, যিনি তন্ত্রবিদ্যায় পারদর্শী। তিনি বললেন, এই আত্মা অভিশাপ। তার চিঠি যতদিন পবিত্রভাবে সমাহিত না হয় ততদিন তার যন্ত্রণার চক্র পাবে। সায়ন্তনে সেই চিঠি নিয়ে গেল কুমুদিনীর কবরস্থানে, পুরনো একটা জমিদার পরিবারের কবর ঘাটে। সেখানে পুজো দিয়ে চিঠিটাকে মাটিতে পুঁতে দিল। শেষে এক ঝলক বাতাস বয়ে গেল, যেন হাওয়ায় ভেসে গেল। সেদিনের পর আর সায়ন্তনের কোনো সমস্যা হয়নি, কিন্তু অভিরূপের খোঁজ এখনো মেলেনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।